টাকা হলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাওয়া যায়, কিন্তু সৌদি আরবে আসতে কপাল লাগে, যা সৌদি আরবে সবাই আসতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আজকে আমি জাবালে নূর পাহাড়ের উপরে উঠবো, সেই উদ্দেশ্য করে বাসা থেকে বের হয়েছি। উমরা হজ শেষ করে বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার পর সবাই বলল জাবালে নূর পাহাড়ে উঠতে অনেক সময় লাগে, আমরা তাড়াতাড়ি চলে যাব ওইখানে। তারপর আমরা বাসায় থেকে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার পর দেখি রাস্তায় অনেক সুন্দর দৃশ্য, অনেক ভালো লাগলো রাস্তার আশেপাশের দৃশ্যগুলো। আবার পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করেছে, ওইগুলো দেখতে অনেক ভালো লাগলো। কি আর বলবো, বলার মতো আর ভাষা নেই। অনেক ভালো লাগলো পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাটি, ওই রাস্তাটি দেখে একদম ভয় পেয়ে গিয়েছি যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। তো আমরা যখন ওইখানে গিয়েছিলাম তখন বিকাল 4টা বাজে। তারপর পাহাড়ের ভিতর দিয়ে তো রাস্তা, সে কারণে অন্ধকার। রাস্তার মধ্যে অনেকগুলো লাইট লাগানো আছে। পাহাড়ের ভিতরে যে রাস্তাটি, ওই রাস্তাটি দিনের বেলা মনে হয় না, ওইখানে গেলে মনে হয় পাহাড়ের ভিতরের যে রাস্তাটা, ওইটার ভিতরে দিনে গেলে বোঝা যায় যে মনে হয় রাত হয়ে গেছে, কারণ সেখানে দিনের বেলাও বোঝা যায় না যে দিন কি রাত। ওইখানে সব সময় ওইখানে লাইট ধরানো থাকে পাহাড়ের ভিতরের রাস্তাগুলো। তারপর কয়টা রাস্তা যে ভিতর দিয়ে যে যাওয়া হলো আমাদের, তা অনেকগুলোই, অনেক ভালো লেগেছে। কি আর বলবো, আসলে সৌদি আরবে যারা আসে তাদের কপালটা অনেক ভালো। আমরা সৌদি আরবে আসছি, আমাদের ভাগ্যটাও অনেক ভালো। আমরা সৌদি আরবে আসার পর অনেক কিছুই দেখতে পেরেছি, অনেক ভালো লাগলো। অনেক আশেপাশের দৃশ্যগুলো অনেক ভালো লাগলো। তো আমরা জাবালে নূর পাহাড়ের উপরে উঠবো, সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এসেছি। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ভিডিওটি করেছি। খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আশেপাশে অনেক সুন্দর বিল্ডিং, তারপর এদিকে ওদিকে অনেক পাহাড়। তো আজকে আমরা জাবালে নূর পাহাড়ে পুরোপুরি উঠতে পারবো না, তারপরও এই ভিডিওটা জাবালে নূর পাহাড়ের প্রায় কাছাকাছি এসে পড়েছি, একদম কাছে এসে পড়েছি। তো মক্কা শহর থেকে জাবালে নূর পাহাড়ে যেতে প্রায় 2 কিলোমিটার যেতে হয় গাড়ি দিয়ে। আর ওই পাহাড়টা অনেক উঁচু, তো দেখি নাই তো এবারই প্রথম জাবালে নূর পাহাড়ে আমাদের নবী সেখানে অনেক কষ্ট করেছিল। ওইখানে কুরআন নাজিল হয়েছিল, তো অনেক কষ্ট করে নবীজি এই পাহাড়ের উপরে উঠেছিল। নবীজির বউ অনেক কষ্ট করে এখানে উঠে খাবার নিয়ে গিয়েছিল দিনে 2 বেলা। অলরেডি জাবালে নূর পাহাড়ের কাছে এসেই পড়লাম। তো আমি যখন উপরে উঠবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। জাবালে নূর পাহাড়ের উপরে আমি আপনাদেরকে ভিডিও তুলে দেখাবো, অবশ্য করে রেখেছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি উপরে উঠে গেছি জাবালে নূর পাহাড়ের উপরে। এই যে অনেক ভালো লাগলো দেখে।